হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আমাদের চ্যানেলে ডব্লিউবি জেকার যে সি প্রোগ্রামের সিরিজটি চলছিল, আজকে তার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডেটা টাইপস ইন সি। তো সি এর ডেটা টাইপস মেইনলি আমাদের তিন ধরনের হয়, কি কি? বেসিক, ডিরাইভড আর ইউজার ডিফাইন্ড। বেসিকের আন্ডারে কোনগুলো পড়ে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার আর ভয়েড। এখানে আমাদের জানতে হবে যে বেসিক যে ডেটা টাইপটা আছে, একে আমরা অন্যান্য কিন্তু অনেকগুলো নামে আমরা রাখতে পারি। যেমন কি কি আমরা বলতে পারি? প্রাইমারি, আমরা বলতে পারি প্রাইমারি ডেটা টাইপ। সেকেন্ড আমরা কি বলতে পারি? আমাদের ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। আর থার্ড আমরা বলতে পারি বিল্ডিং। যেমন আমাদের নামের মধ্যেই বলা বিল্ডিং, মানে যে ডেটা টাইপ গুলো সি প্রোগ্রামের মধ্যে আগে থেকে বিল্ডিং অবস্থাতে আছে, মানে যেগুলো আমাদের সি প্রোগ্রাম ডিরেক্টলি প্রোভাইড করে, সেগুলো হচ্ছে আমাদের কি বেসিক ডেটা টাইপ। তারপরে ডিরাইভড আর ইউজার ডিফাইন্ড, এই দুটো কিন্তু আমাদের সি প্রোগ্রাম ডিরেক্টলি প্রোভাইড করে না। তো আমরা আমাদের চ্যানেলে যেমন ওয়ান বাই ওয়ান সি প্রোগ্রামের কনসেপ্ট গুলো আলোচনা করছি, যখন আমরা ডিরাইভড আর ইউজার ডিফাইন্ড আমরা পরবর্তীকালে গিয়ে পাবো, সেখানে কিন্তু আমরা ডিটেলসে এই দুটো সম্বন্ধে আলোচনা করব। আপাতত আমরা এই ভিডিওর মধ্যে শুধুমাত্র ফোকাস করছি কোনটা? বেসিক ডেটা টাইপের উপর। তো চলো স্টুডেন্টস, আমরা ওয়ান বাই ওয়ান ডেটা টাইপ গুলো সম্বন্ধে আলোচনা করি। তো এবার যদি আমরা আমাদের বেসিক ডেটা টাইপ গুলো সম্বন্ধে দেখি, প্রথম আমাদের কি আছে? ইন্টিজার। ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে কি? এন্ড। কিওয়ার্ড সম্বন্ধে আমরা আগের ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করেছিলাম। কি বলেছিলাম? কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের কিছু রিজার্ভ ওয়ার্ড, যার মিনিংটা ফিক্সড থাকে সি প্রোগ্রামের মধ্যে। আর কিওয়ার্ড গুলো অলওয়েজ কিসে হয়? লোয়ার কেসে হয়, মানে স্মল লেটারে আমাদের হয়ে থাকে। তো সেরকমই ইন্টিজার ডেটা যদি আমি সি প্রোগ্রামে ইউজ করতে চাই, তার কিওয়ার্ড কি হবে? আমাদের ইন্ট হবে। সাইজ হচ্ছে কত? 2 বাইট অর 4 বাইট। যে কোনো একটা ইন্টিজার ডেটা কম্পিউটার মেমোরির মধ্যে 2 বাইট অর 4 বাইট স্পেস অকুপাই করে। 2 বাইট করবে না 4 বাইট করবে, সেটা ডিপেন্ড করবে মেশিনের উপর। এক্সাম্পল যদি আমরা বলি, যে কোনো নরমাল নাম্বার 1 2 3 4 এগুলো সব হচ্ছে ইন্টিজারের আমাদের এক্সাম্পল। পরেরটা আমাদের কি আছে? ক্যারেক্টার। কিওয়ার্ড হচ্ছে কি? ক্যার। সাইজ 1 বাইট। এক্সাম্পল যদি আমরা বলি এবিসিডি, এগুলো সব হচ্ছে আমাদের কি? ক্যারেক্টারের এক্সাম্পল। সেটা হতে পারে আইদার ক্যাপিটাল, হতে পারে আইদার স্মল। যদি আমরা পরেরটায় আসি, কি আছে? ফ্লোটিং পয়েন্ট। কিওয়ার্ড হচ্ছে কি? ফ্লোট। সাইজ 4 বাইট। এক্সাম্পল হচ্ছে কি? এনি ফ্র্যাকশনাল নাম্বার, মানে সেটা হতে পারে 1.5 2.6, যে কোনো নাম্বার যার ফ্র্যাকশন পার্ট আছে, সেটাই হচ্ছে আমাদের কি? ফ্লোটিং পয়েন্ট। পরেরটা আমাদের কি আছে? ডাবল। কিওয়ার্ড হচ্ছে কি? ডাবল। সাইজ 8 বাইট। এক্সাম্পল কি? লার্জ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবার যদি আমরা ভালোভাবে দেখি, ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা কি বলেছিলাম? এনি ফ্র্যাকশনাল নাম্বার। এখানে কি বলা আছে? লার্জ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমাদের এখানে জানতে হবে দুটোই কিন্তু ফ্র্যাকশনাল নাম্বার রিলেটেডই। যখন ফ্র্যাকশনাল নাম্বারটা স্মল, বা আমরা বলতে পারি ছোট নাম্বার, সেটা হচ্ছে আমাদের কি? ফ্লোটিং পয়েন্ট। যখনই ফ্র্যাকশনাল নাম্বারটা লার্জ, সেটা হচ্ছে আমাদের কি? ডাবল। এবার এখানে স্মল লার্জ সেটা আমরা বুঝবো কি করে? যদি আমাদের পয়েন্টের পর ম্যাক্সিমাম আমাদের 6টা ডিজিট থাকে, সেটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। যদি তার থেকে বড় হয় আমাদের পয়েন্টের পর, মানে পয়েন্টের পর আপ টু 14 অবধি, সেটাকে আমরা কি বলি? আমাদের ডাবল। তার মানে পয়েন্টের পর ম্যাক্সিমাম 6 ডিজিট হলে সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং নাম্বার, আর ম্যাক্সিমাম 14 ডিজিট হলে সেটা হচ্ছে আমাদের কি? ডাবল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? ভয়েড। ভয়েড এর কিওয়ার্ড হচ্ছে কি? আমাদের ভয়েড। আর এর সাইজ হচ্ছে কত? 0। কারণ ভয়েড হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে, ভয়েড কিন্তু ভ্যালুলেস। নেক্সট আমরা দেখব সি প্রোগ্রামের মধ্যে কিভাবে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। তো যদি তার সিনট্যাক্সের দিকে আসি, আমাদের কি মেনশন করতে হয়? প্রথমে আমাদের মেনশন করতে হয় ডেটা টাইপটা, যে আমরা কোন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো সাপোজ আমি এখানে চাইছি যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব। তো আমি কেমন লিখবো? ডেটা টাইপের জায়গায় আমি লিখবো হচ্ছে ইন্ট। তারপরে মেনশন করব কোন একটা ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নামকে আমরা কি বলি? আইডেন্টিফায়ার বলি। আইডেন্টিফায়ার সম্বন্ধে কিন্তু আমরা ডিটেইলসে আগের ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম। সেটা তোমরা যদি না দেখে থাকো, তার লিংক আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখো। তো এখানে যদি আমরা এবার ফিরে আসি, তাহলে আমরা কি লিখলাম? ইন্ট এ। তাহলে এটা কি বোঝাচ্ছে? এ একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো এবার সাপোজ যদি আমি চাই যে আমি অনেকগুলো ইন্টিজার টাইপের ভেরিয়েবল একবারে ডিক্লেয়ার করব, তাহলে সেটা আমরা কেমন লিখতে পারি? a, b, c। সেম ভাবে এখানে আমি একটা করেছিলাম, সেজন্য সিঙ্গেল ছিল। এখানে মাল্টিপল করলাম বলে মাল্টিপল এলো।
এবার যদি আমরা ফ্লোট করতাম তাহলে শুধু ইন্টিজারের জায়গায় ফ্লোট লিখতাম, ক্যারেক্টার হলে ক্যারেক্টার লিখতাম, সিম্পল, সিনট্যাক্সটা আমাদের সেমই থাকবে। তো যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কম্পিউটার মেমোরির একটা পার্টিকুলার কোনো লোকেশনের মধ্যে একটা আমাদের স্পেস অকুপাই হবে। এবার যদি আমরা বলি কোন লোকেশনে স্পেসটা অকুপাই হবে, সেটা কিন্তু সিস্টেম ডিফাইন করবে। তো সাপোজ আমি এখানে ধরলাম যে কম্পিউটার মেমোরির লোকেশনটা 500, এটা কিন্তু একটা র্যান্ডম একটা মেমোরি লোকেশন, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমাদের এ একটা কি হলো, একটা মেমোরি স্পেস অকুপাই করলো। এবার যদি আমি ওই ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু দিতে চাই, তাহলে সেটা কিভাবে ভ্যালু দেব আমরা? সিনট্যাক্স হচ্ছে কি ভেরিয়েবল নেম ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে আমি যদি লিখি a ইকুয়ালস টু 5, তাহলে কি হবে, এর মধ্যে গিয়ে 5 আমাদের স্টোর হয়ে যাবে। তাহলে এটা ছিল হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আর ভেরিয়েবলের মধ্যে আমাদের ভ্যালু প্রোভাইড করা। এবার যখন আমরা সি প্রোগ্রাম করব, সেখানে আমরা এই জিনিসটাকে মানে এই দুটো জিনিসকে দুবারেও লিখতে পারি, মানে ইন্ট a বা নিচের লাইনে এসে লিখতে পারি a ইকুয়ালস টু 5, এইভাবেও ডিক্লেয়ার করতে পারি, বা দুটো জিনিসকে আমরা সেম মানে একটা লাইনেও লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এইভাবে। দুটো আমাদের কিন্তু সেম। তো চলো এবার আমরা এই ভেরিয়েবল ডিক্লেয়ার নিয়ে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বুঝি। এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদের এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে অ্যাড টু ইন্টিজার্স। তো দুটো প্রোগ্রাম লেখা এখানে, আমরা ওয়ান বাই ওয়ান আসছি। প্রথমে আমরা কনসিডার করব হচ্ছে লেফট সাইডে প্রোগ্রামটা। আমরা সেকেন্ড ভিডিওর মধ্যেই দেখেছিলাম একটা বেসিক সি প্রোগ্রামের স্ট্রাকচার আমরা কিভাবে ডিফাইন করতে পারি। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের স্টার্টিং এ কি থাকে, একটা হেডার ফাইলকে আমাদের ইনক্লুড করতে হয়। তারপর আমরা বলেছিলাম মেইন ফাংশন থেকে কিন্তু সি প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। তো আমরা সেখানে একটা মেইন ফাংশন ডিফাইন করেছিলাম। তো এখানে আমাদের মেইন লজিক হচ্ছে কি অ্যাড টু ইন্টিজার্স, মানে দুটো ইন্টিজার টাইপের নাম্বারের আমি কি করব, অ্যাড করব, মানে এডিশন করব। তো প্রথম লাইন আমাদের কি হয়, অলওয়েজ হ্যাশ ইনক্লুড stdio.h, যেখানে আমরা প্রথমেই বলেছিলাম stdio.h একটা হচ্ছে আমাদের কি একটা হেডার ফাইল, সেটাকে আমরা এই প্রোগ্রামের মধ্যে কি করলাম, ইনক্লুড করলাম। কেন ইনক্লুড করলাম? কারণ আমরা প্রোগ্রামের মধ্যে printf বলে একটা আউটপুট ফাংশন ইউজ করব। তার যে ডেফিনেশন, মানে এই ফাংশনটা যে কি কাজ করে সেটা রিলেটেড যে জিনিসপত্র বা আমরা বলতে পারি তার যে ডিটেলস, সেটা কোথায় লেখা আছে, এই stdio.h হেডার ফাইলের মধ্যে দেওয়া আছে। তো সেই জন্য এই হেডার ফাইলটাকে আমাকে ইনক্লুড করতে হয় যে কোনো সি প্রোগ্রামের মধ্যে। তো এবার আমরা স্টার্ট করলাম ইন্ট মেইন ফাংশন দিয়ে। আমরা একটু আগেই শিখলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। তো আমরা এখানে তিনটে ভেরিয়েবল নিয়েছি, a b আর c। a এর মধ্যে 5 নিয়েছি, b এর মধ্যে 10, আর c এর মধ্যে ইনিশিয়ালি আপাতত কোনো ভ্যালু নেই। তো আমরা এক্ষুনি বললাম যখনই আমরা এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কম্পিউটার মেমোরির মধ্যে আমাদের কি হয়, আমাদের এরকম তিনটে ভেরিয়েবলের লোকেশন আমাদের কি হবে, আমাদের ক্রিয়েট হবে। যার লোকেশন গুলো আমরা যদি এক্সাম্পলের জন্য ধরি 500, এটা বি এরটা হবে 600, সি এরটা সাপোজ ধরলাম 700, র্যান্ডমলি আমরা ধরলাম। সি ইকুয়ালস টু কি লেখা আছে, সি ইকুয়ালস টু লেখা আছে a প্লাস বি। আমরা অপারেটরস সম্বন্ধে কিন্তু এর পরের ভিডিওতে কিন্তু আমরা ডিটেইলসে আলোচনা করব। আপাতত জাস্ট আমরা বুঝি a প্লাস মানে সি ইকুয়ালস টু a প্লাস বি টা লেখার মানে হচ্ছে a আর b কে অ্যাড করে আমরা সেটা সি এর মধ্যে আমরা কি করব, স্টোর করব। তো a আর b এর ভ্যালু কত ছিল, 5 আর 10, তাহলে 5 প্লাস 10 করলে কত হবে, 15 হবে। 15 দিয়ে কোথায় স্টোর হবে, c এর মধ্যে স্টোর হবে। তার মানে এটা করলে কত হবে, 15, 15টা কোথায় স্টোর হবে, c এর মধ্যে। তাহলে a এর মধ্যে কত ছিল, আমাদের 5 ছিল, b এর মধ্যে ছিল হচ্ছে আমাদের 10, যেটা আমরা এখানেই পেয়েছিলাম, আর c এর মধ্যে আপাতত আমরা অ্যাড করে স্টোর করে কত পেলাম, 15। তার নেক্সট লাইনে কি লেখা আছে, প্রিন্টএফ এর মধ্যে রেজাল্ট ইজ, যেটা আমরা সেকেন্ড ভিডিওতে দেখেছিলাম। আমরা প্রিন্ট করেছিলাম কম্পিউটার বলে একটা ওয়ার্ড, আমরা সেখানে বলেছিলাম ডাবল কোটেশনের মধ্যে আমরা যেটা লিখি সেটা অ্যাজ ইট ইজ আমাদের কি আসে, আউটপুটে আসে। তাহলে এখানে কি লেখা আছে, রেজাল্ট ইজ, তাহলে এই জিনিসটা অ্যাজ ইট ইজ আমাদের আউটপুটে আসবে। তারপরে লেখা আছে পার্সেন্টেজ সাইন ডি। এবার আমাদের প্রথম কোশ্চেন যে এই জিনিসটার মানে কি, আমাদের জানতে হবে যে কোনো ভেরিয়েবল সি প্রোগ্রামের প্রিন্টএফ যে ফাংশন হয় তার মধ্যে কিন্তু ডিরেক্টলি আমাদের প্রিন্ট করানো পসিবল নয়। মানে আমি যদি চাই এ বি বা সি এর ভ্যালু আমি ডিরেক্টলি প্রিন্ট করাবো, প্রিন্টএফ এর মধ্যে গিয়ে আমি লিখে দেবো এ বা বি বা সি, এরকম ভাবে কিন্তু প্রিন্টিং করা পসিবল নয়। আমাদের কি ইউজ করতে হয়, তার জন্য কিছু স্পেসিফায়ার ইউজ করতে হয়। এবার যদি আমরা বলি কেমন স্পেসিফায়ার, ইন্টিজারের জন্য স্পেসিফায়ার হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ ডি,
ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ হবে, আর ক্যারেক্টারের জন্য হবে পার্সেন্টেজ সি। তো আমরা সেগুলো কিন্তু ডেটা টাইপ ওয়াইজ আমরা কিন্তু স্পেসিফায়ার গুলো ইউজ করব। যেহেতু এখানে সি একটা ইন্টিজার আমাদের নাম্বার, বা আমরা বলতে পারি ইন্টিজার টাইপের ডেটা, তো তার স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ ডি। তো সেটা আমরা লিখলাম। এটা কিভাবে কাজ করবে, আমাদের আউটপুট কেমন আসবে, রেজাল্ট ইজ, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় সি এর ইকুইভ্যালেন্ট যে নাম্বারটা সেটা আসবে। মানে আমাদের আউটপুট কেমন জেনারেট করবে, রেজাল্ট ইজ, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় ভ্যালু কোনটা আসবে, এই সি এর ভ্যালুটা। মানে এটা বোঝাচ্ছে কি এই পার্সেন্টেজ ডি এর জায়গায় কার ভ্যালু বসবে, কমা দিয়ে লেখা আছে সি, মানে এই সি এর ভ্যালুটা বসবে হচ্ছে পার্সেন্টেজ ডি এর ঠিক জায়গাটায়। তো তারপর আমাদের রিটার্ন জিরো দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়। দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ আছে, যেটা আমি এখানে বললাম আউটপুট আমাদের কেমন আসবে, রেজাল্ট ইজ 15, যেটা আমাদের আউটপুট এখানে প্রিন্টএফ এর সাহায্যে এলো। এবার এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, এই প্রোগ্রামটাতে একটা প্রবলেম আছে ছোট। সেই প্রবলেমটা কি, এই প্রোগ্রামটার অলওয়েজ আউটপুট কি আসবে, 15ই আসবে। মানে আমি যেহেতু আমাদের স্টার্টিং এই দুটো ভেরিয়েবলের ভ্যালুটা আমি ফিক্সড করে রেখেছি 5 আর 10, আমি এই প্রোগ্রামটাকে যতবার ইচ্ছাই রান করাই না কেন প্রত্যেকবার এর আউটপুট কি আসবে, 15ই আসবে। তার মানে এটা কিন্তু অ্যাড টু ইন্টিজার্স এর প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাড টু ইন্টিজার্স মানে কি, আমি যে কোনো দুটো ইন্টিজার আমি অ্যাড করতে পারি। এবার এখানে কিন্তু প্রোগ্রামটা ফিক্সড, মানে এটা অলওয়েজ 5 আর 10 এরই কিন্তু অ্যাড করবে। তার মানে আমাকে একটা এমন টাইপের প্রোগ্রাম লিখতে হবে যেখানে আমি প্রোগ্রামটার রান টাইমে আমি কিছু ভ্যালু প্রোভাইড করব, সেই অনুযায়ী সেই দুটো ভ্যালুর অ্যাডিশন করে আমাকে দেখাবে। মানে আমি ইনপুটটা কিসের থ্রু দিয়ে নেব, রান টাইমে নেব। তো এই প্রোগ্রামটা কিন্তু সেম। এটার ক্ষেত্রে আমাদের ভ্যালু দুটো ফিক্সড ছিল, মানে অলওয়েজ 5 আর 10 এরই আমাদের অ্যাডিশন করবে। হ্যাঁ, এবার তোমাদের এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমি যদি এসে 5 এর ভ্যালু আমি যদি চেঞ্জ করে দিই, মানে এর ভ্যালু চেঞ্জ করি, বি এর ভ্যালু চেঞ্জ করি, তাহলে কি অন্য আউটপুট আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে, কিন্তু সেটা আমরা প্রোগ্রাম মডিফিকেশন করছি। সেটা আমাদের আমি যখন একটা প্রোগ্রামার হিসেবে আমি একটা যখন প্রোগ্রাম ক্রিয়েট করব, সেটা আমি যখন একটা ইউজারকে ইউজ করতে দেব, তখন ইউজার তো প্রোগ্রামটাকে গিয়ে অল্টার করবে না, কারণ সেটা তার কাজ নয়। তার কাজ প্রোগ্রামটার ইউজ করা। তো আমাকে একটা এমনই প্রোগ্রাম করতে হবে যে প্রোগ্রামটা ইউজার ডিফাইন্ড হয়, মানে ইউজার সে নিজের মতো নাম্বার দেবে, তার যে আউটপুটটা সে দেখতে চায় সেটা সে দেখবে। কিন্তু সেই জিনিসটা এই প্রোগ্রামে কিন্তু পসিবল নয়, কারণ এর আউটপুট অলওয়েজ 15ই আসবে। তো এবার যদি আমরা ইউজার ডিফাইন্ড অ্যাপ্রোচটা দিকে ফলো করি, আমাদের ইনিশিয়াল স্টার্টিংটা সেমই থাকবে, মানে হ্যাশ ইনক্লুড stdio ডট h থাকবে, মেন থাকবে। আমাদের কি নেওয়া আছে, তিনটে এখানে ভেরিয়েবল নেওয়া আছে, যেমন আমরা এখানে ভেরিয়েবল নিয়েছিলাম। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আগের যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম এ বি, এর মধ্যে কিন্তু ডিরেক্ট ভ্যালু দেওয়া ছিল, এখানে কিন্তু ডিরেক্ট ভ্যালু দেওয়া নেই। আমি কি বললাম, রান টাইমে ইউজারের থেকে আমি ভ্যালুটাকে কিন্তু নেব। তো আমাদের এখানে তিনটে যে ভেরিয়েবল ছিল এ বি সি, আমি এই তিনটে এ বি সি তিনটে ভেরিয়েবল নিলাম। প্রিন্টএফ কি করা আছে, এন্টার টু নাম্বারস। তার মানে আমাদের কি আউটপুট স্ক্রিনে প্রথমে আমাদের কি আউটপুট আসবে, এন্টার টু নাম্বারস। এই জিনিসটা জাস্ট হচ্ছে একটা কি ইন্ডিকেশন দেওয়া ইউজারকে যে তুমি দুটো ভ্যালু আমাকে ইনপুটে দাও, প্রোগ্রামটা ইনপুটে চাইছে দুটো ভ্যালু, যাতে সেই দুটো ভ্যালুরও অ্যাডিশন করতে পারে। তো আমাদের এটা যেহেতু প্রিন্টএফ আছে, আমরা জানি সেম টু সেম আমাদের এটা আমাদের আউটপুট স্ক্রিনে আসবে। প্রিন্টএফ এর মধ্যে যেহেতু ডাবল কোটেশনের মধ্যে পুরোটা লেখা, তাহলে এটা আমাদের আউটপুট স্ক্রিনে ডিরেক্ট অ্যাজ ইট ইজ আসবে, এন্টার টু নাম্বারস। তারপরে যদি আমরা দেখি, আমাদের কাছে নতুন একটা ফাংশন এসেছে যার নাম হচ্ছে কি স্ক্যানএফ ফাংশন। আমরা এতদিন শিখেছিলাম প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে কি আমাদের আউটপুট আসা বা প্রিন্ট করা বলতে পারি, মানে এটা হচ্ছে আমাদের একটা আউটপুট ফাংশন, প্রিন্টএফ ফাংশন। আর স্ক্যানএফ হচ্ছে আমাদের কি ইনপুট ফাংশন। তো প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। তো যেমন প্রিন্টএফ এর যে ফাংশনের ডেফিনেশন সেটা stdio.h এর মধ্যে ছিল, সেরকমই স্ক্যানএফ ফাংশনের ডেফিনেশনও কিন্তু stdio.h এই হেডার ফাইলের মধ্যেই আছে। এর জন্য আমাকে এক্সট্রা করে কোনো হেডার ফাইল কিন্তু ইনক্লুড করার দরকার নেই, দুটোই সেম হেডার ফাইল থেকে বিলং করে। তো এবার স্ক্যানএফটা কেমন ইউজ হবে, যেমন প্রিন্টএফ এর মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় না, সেরকমই স্ক্যানএফ এর মধ্যেও কোনো একটা ভেরিয়েবলকে কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করা যাবে না। সেই জন্য স্ক্যানএফ এর মধ্যেও পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা বললাম ইন্টিজারের স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, সেটা কিন্তু এখানে ইউজ হবে। এখানে কিভাবে কাজ করবে, এখানে আমাদের নতুন একটা সাইন আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের কি
অ্যাম্পারসেন্ড সাইন, মানে এই সাইনটাকে আমরা কি বলি, অ্যাম্পারসেন্ড সাইন, কিন্তু এটারই নাম হচ্ছে আমাদের সি প্রোগ্রামের কি, অ্যাড্রেস অপারেটর। এটা কি আমরা বলবো হচ্ছে কি অ্যাড্রেস অপারেটর। এটা কিভাবে কাজ করবে, এটা স্ক্যানএফ, এটা আমরা আসছি কিভাবে কাজ করবে আউটপুট স্ক্রিনে দেখালে। তো এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে স্ক্যানএফ ফাংশনের থ্রু দিয়ে এ আর বি এর মধ্যে ইউজারের থেকে ভ্যালু নেওয়া, ঠিক আছে। তো এবার যদি আমরা দেখি কিভাবে কাজটা করবে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি দুটো ইন্টিজার ভ্যালু চাইছে। তো এই পার্সেন্টেজ ডিটা কার জন্য, আমাদের এর জন্য, মানে রাদার অ্যাম্পারসেন্ড এর জন্য। এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে বি এর জন্য, ঠিক আছে। তো এবার এটা কিভাবে কাজ করবে, যখন অ্যাজ আন ইউজার একটা ভ্যালু ইনপুটে দিল, ফার্স্ট ভ্যালু যখন ইনপুটে দেবে, সেটা পার্সেন্টেজ ডি, মানে সেটা যদি ইন্টিজার ভ্যালু হয়, সেটা পার্সেন্টেজ ডি ইন্টিজার ভ্যালু সেটা ডিফাইন করলো, সেটা গিয়ে স্টোর কোথায় হবে, এর আমি নাম কি বললাম, অ্যাড্রেস অপারেটর, মানে এর অ্যাড্রেসে। এবার আমরা যদি বলি এর অ্যাড্রেস কি, আমরা একটু আগেই বললাম যখন মেমোরির মধ্যে স্পেসটা অকুপাই করবে, একটা যে কোনো আমাদের কি থাকবে, একটা মেমোরি লোকেশন থাকবে। তো এখানে অ্যাম্পারসন অফ এ মানে কত বোঝাচ্ছে, 500, মানে 500 নম্বর ঘরে গিয়ে আমাদের ফার্স্ট ইন্টিজার ভ্যালুটা বসবে। সাপোজ আমি বললাম ইন্টিজার আমি ইনপুট দিলাম হচ্ছে 5 সাপোজ, তাহলে কি হবে, এর মধ্যে গিয়ে 5 স্টোর হবে। সেকেন্ড কি আছে, পার্সেন্টেজ ডি থ্রু দিয়ে কি হবে, অ্যাম্পারসন বি। অ্যাম্পারসন বি মানে কি, বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস কত, 600, তাহলে কি বোঝাচ্ছে 600 নম্বর ঘরের ভ্যালুটা, মানে 600 নম্বর ঘরে গিয়ে একটা ইনপুট যাবে। সাপোজ আমি দিলাম ইনপুটটা 10, আমি দুটোকে কম্পেয়ার করার জন্য সেমি ইনপুট দিচ্ছি, তাহলে কত গেল আমাদের 10। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের ভ্যালু স্টোর হলো। সি ইকুয়ালস টু, মানে পরের স্টেটমেন্ট গুলো সেমই, সি ইকুয়ালস টু কি লেখা আছে, এ প্লাস বি, তার মানে এ আর বি এর ভ্যালু অ্যাড হয়ে সি এর মধ্যে স্টোর হলো। কত স্টোর হবে, 15 স্টোর হবে, এইভাবে এই দিকে লজিকের মতো। তারপর আমরা কি করলাম, প্রিন্টএফ রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি সি, মানে সি এর ভ্যালুটা আমাদের এই পার্সেন্টেজ ডি এর জায়গায় কি হবে, প্রিন্ট হবে। তার মানে এটার আউটপুট কেমন আসবে, আমাদের আউটপুটটা আসবে এন্টার টু নাম্বারস, মানে প্রথমে এই লাইনটা যখন এক্সিকিউট করলো, প্রিন্টএফ এর থ্রু দিয়ে আমাদের অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে কি, এন্টার টু নাম্বারস দিয়ে আমাদের এখানে একটা কার্সর ব্লিঙ্ক করবে। কি কেন কার্সারটা ব্লিঙ্ক করবে, কারণ প্রোগ্রামটা কিন্তু আগে এগোতে পারবে না যদি একজন ইউজার দুটো ইনপুটকে না দেয়, কারণ এরপরে আমাদের কি আছে, স্ক্যানএফ ফাংশন, যে দুটো ইনপুট চাইছে তবেই কিন্তু পরের স্টেটমেন্ট গুলো কাজ করবে। তার মানে এখানে যদি কার্সার ব্লিঙ্ক করে, যেমন আমি এখানে বোঝালাম, আমি যদি 5 ইনপুটে দিই, এই 5টা পার্সেন্টেজ ডি মানে এর থ্রু দিয়ে এর মধ্যে গিয়ে স্টোর হবে হচ্ছে 5, মানে অ্যাড্রেস অফ এর মধ্যে গিয়ে 5 স্টোর হলো। আবার আমি যদি সেকেন্ড ইনপুট দিই এখানে 10, তাহলে কি হবে, বি এই পার্সেন্টেজ ডি এর থ্রু দিয়ে বি এর অ্যাড্রেসের মধ্যে গিয়ে স্টোর হবে আমাদের কত, 10 দিয়ে যদি আমি এখানে একটা এন্টার প্রেস করি, তাহলে কি বোঝাবে, যখনই আমি এন্টার দিলাম এই বি এর মধ্যে ভ্যালু চলে গেছে, পরের গুলো কাজ করবে, সি এর মধ্যে এ আর বি অ্যাড হবে, 15 স্টোর হবে সি এর মধ্যে, পরের লাইনে কি হবে, প্রিন্ট করবে রেজাল্ট ইজ, তার মানে যখন আমি এন্টার দেব, তারপর আমাদের এখানে কেমন দেখতে আসবে, রেজাল্ট ইজ, মানে এই লাইনটা আমাদের অ্যাজ ইট ইজ প্রিন্ট করে যাবে, রেজাল্ট ইজ কত, 15, কারণ এই লাইনটা এক্সিকিউট করে গেছে, এন্টার দিয়েছি মানে পরে অ্যাডিশন করলো, পরের লাইনটা আমাদের প্রিন্ট করলো, সিম্পল। এবার দুটো প্রোগ্রামের আমাদের আউটপুট সেম আসছে ঠিকই, যেহেতু আমরা দুটো ইনপুট সেম নিয়েছি, কিন্তু এই অ্যাপ্রোচটাই কিন্তু আমরা অলওয়েজ ফলো করব, একটা যে কোনো প্রোগ্রামকে আমরা চেষ্টা করব ইউজার ডিফাইন্ড ক্রিয়েট করার।